রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে, তারপর পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা ভাই বোন, আমরা 3 ভাই 2 বোন। না বউ বাচ্চা নেই, আমি বিয়ে করিনি। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে আমার, বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন? আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়, এটাই বাস্তব। আই লাভ ইউ। সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই? হ্যাঁ। যে বাড়িটা দেখে আসছে, এই বাড়িটা কার? ওকে, রইলাম ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না? বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগও অস্বীকার করেন রিপন। রিপন ভাই, ভাই শেষ, গপ শেষ। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? না না, খোঁজ খবর নেই। তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না, তাদের পরিচয় দিতে লজ্জা পান? মুক্তারউদ্দিন, আর আমার আম্মার নাম বলার তো দরকার নাই। যা মানুষ অনেক কথাই বলবো, আমরা কিছু একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে। অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক। মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায়। ওই ঘটনার সময় ঢাকা থেকে আসা আরো দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে রিপন মিয়ার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করতে দেখা যায়। এরপর কথা হয় তাদের একজনের সাথে। প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল, তার স্ত্রী বাইরে ছিলেন। তো বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে। বলছে অনেকেই দেখছে এটা। আমি কি এবং কি হয়েছে, আপনারা তো ভুল করছেন, যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।